এরা এখন বড় বড় বিল তুলে দিচ্ছে। এখন কথা হয়েছে যে ওরা কোটি টাকা ব্যয় করো, আমাদের লাখ টাকা ব্যয় করে কোটি টাকার বেশি বরকত আছে। তো আমি আশা রাখবো যে এর আগে আমাদের একটা কনফারেন্স হওয়ার কথা ছিল, এই গ্যাপের কারণে আমরা কিন্তু মানে সম্ভাবনার দ্বারে গিয়েও এখন সম্ভাবনাটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। আপনারা এগিয়ে না আসলে কখনোই এই মনোহরদী মেলাতে যে উর্বর মাটি এখানে এই উর্বরতা আবার ফিরে পাবো না। আমি ওই দিন বেলাপুরে গেলাম, ওখানে গেলাম দেখা গেল যে সাধারণ মানুষ তো আমাদের অনেক ভক্ত, ওনাদের সাথে কথা বলেছি, ওনাদেরকে হাসি মুখে আমাদেরকে গ্রহণ করা, যে মানুষটা হাসি মুখে গ্রহণ করে বুঝে নিতে হবে যে উনি আমাদেরকে সাপোর্ট করবে, হাসি মুখে তাদেরকে আলেম ওলামাদের মানে গ্রহণযোগ্যতা তো আমাদের অঞ্চলে অনেক বেশি, সেই পরিমাণ জামাত ইসলামের এত গ্রহণযোগ্যতা নেই। তারা যে এত কাজ করছে এর মনে করেন তাদের ধর্ম এক ভাগ কাজ যদি আমরা করতে পারতাম, এদের মন মানসিকতা অনেকটা দূরে চলে গেছে। পূজায় বললো না, ওরা তো মনে করছে হিন্দুরা ওদেরকে ভোট দিয়ে দিল। তা আমার সাথে গত যে পরশুদিন মিছিলটা ছিল, আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে, আমার 2-3 জন সদস্য আমার সাথে মিছিল করছে। ওরা বলছে যে আপনার ইনশাল্লাহ আমরা আছি। কথা হয়েছে যে ওরা কোথায় ভোট দিবে এটা এখন বলা যায় না, ওদেরকে নিরাপদ দূরত্বরায় নিয়ে আমাদের চলা উচিত। এইটার ফলাফল আশা করি ইনশাল্লাহ আমরা পাবো। তো কথা হয়েছে যে খুব দ্রুতই কমিটিটা গঠন করে একদল যুবককে দেবেন যারা মানে মাঠে কাজ করতে পারবে, অর্থাৎ দৌড়ায়া এই কমিটিকে কমপ্লিট করতে পারবে, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে। তারপরে সম্মেলন করে শিক্ষকদেরকে ডাকেন বা আপনারাও ইনশাল্লাহ একটু প্রচার প্রসারণায় একটু সময় দেন, তাহলে ইনশাল্লাহ এই গ্যাপটুকু পোষায় যাবে। আর এখানে ওই যে গতকালকে ফরাজি সাহেবের সাথে উনি আমাদেরকে বলছে যে সময় দিবে, আপনারা ক্লাসিক প্রোগ্রাম যখন হয় তখন আপনারা সময় দিবে। তো ওনাকেও যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আরেকটু আমাদের গতি পাবে যে আছে। তারপরে গলি পুলিশা বুজুর্গ উনি তো অনেক আছে, অনেক প্রোগ্রাম, ঠিক আছে। ধরেন ওনাদের মতো ব্যক্তিদেরকে আমরা শুধুমাত্র একটু সুযোগ করে দিলেই ওনারা কিন্তু আমাদের পক্ষে একটা কথা বলতে পারে, কাজ করতে পারে। কত কথাই আছে, এই 2 মিনিট আমাদের পক্ষে কথা বললেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ মনে করি সাধারণ মানুষ কিন্তু আলমদেরকে খোল করে এই জিনিসটা আমাদেরকে ভুলে গেলে চলবে। আর আমরা গত ইয়াতে ছিল যে প্রত্যেক ইউনিয়নে একটা করে সভা, সেখানে আমাদের যে ওলামায়ে-কেরাম আছে তাদেরকে পরিচিত করা সিদ্ধান্ত ছিল গত বছর, কিন্তু ওইটাও আমরা ঠিক করতে পারবো। তো এই বছর এখন এই মুহূর্ত থেকে যদি আপনারা এই বিষয়টা ফিকির করেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ডিসেম্বরের ভিতরে আমাদের যে গ্যাপটা ছিল এটা আমাদের আরেকটা জিনিস বলছে যে আপনারা যারা ধরেন আমাদের সংগঠন আগে করতো, এখন ইনেকটিভ আসছে কোনো কারণে, হয়তো ব্যস্ততার কারণে, মসজিদ মাদ্রাসা কারণে, ওনাদেরকে আপনারা ওই যে উপদেষ্টা কমিটিতে নাম রাখবেন, মোবাইল দেবেন, মাঝে মধ্যে ওনাদেরকে ডাকবেন, বছর 2-4 বার ডাকবেন যে আসেন আপনাদের উপদেষ্টা কমিটি। এটা কিন্তু মূল কমিটিই ডাকবেন, কারণ ওনারা তো ইনেকটিভ, ওনারা তো আপনি ডাকলে ওনারা আসবেন, না ডাকলে ওনারা আসবেন। তো সেক্ষেত্রে আপনার মাধ্যমে ওনাদেরকে চা পানের ব্যবস্থা করবেন, ওনাদেরকে অর্থাৎ আমাদের সাথে আছে এই জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করবেন। আমার কাছে গতকালকে একটা কষ্টের কথা শেয়ার জামাত ইসলামের তারা আমার কথাটা বলছে, শুনে গেছি যে এত কল্পনা করতে পারে কীভাবে আশা করতে দূরে থেকে বলছে কষ্ট লাগবে। এই জন্য আমরা এমপি হওয়ার জন্য আমরা রাজনীতি করি, বিশেষ করে পেশাবুজুরের যে কথা আমার কাছে খুব ভালো লাগে, আমি সেটা কথা বলবো। আমরা সংসদে ইসলামকে নেওয়ার জন্য রাজনীতি করি, আমরা রাজনীতি করি ইবাদত হিসেবে, আর তো কিছু না। ওদের সংসদে নেবেন কে নিবে, কাকে আল্লাহ তাআলা কবুল করে সংসদে নেবেন ওই ব্যাপারটা আমার না, আমার কাছে না, আমি আমার দায়িত্ব পালন করবো। গতকালকে আমি এই কথাটা নিয়ে আত্মীয় বলছি যে আমি আগামীকালকে বাঁচব আমি জানি না। আমার যখন
বেল পড়াই আমার এখনো বেল পড়া 15 দিন বিছানায় থাকছি মাঝে মধ্যে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের এত বড় একটা দায়িত্ব আল্লাহ তাআলা পক্ষ থেকে তো আসছে আমি এটা নিয়ে কাঁধে নিয়ে আমি এখন বিছানা মধ্যে আমার মাথার ব্যবস্থা কি জবাব দেবো আল্লাহ তাআলার কাছে 15 দিন আমি ছিলাম এতে 15 দিন পর থেকে আমাকে বলছে 3 মাস পর্যন্ত ধরা যাবে না আমি 15 দিন পর থেকে দৌড়ানো শুরু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা ভালো রাখছে আলহামদুলিল্লাহ কথা হয়েছে যে এটাই যে আমি কালকে বাঁচবো কিনা আমি জানি না কালকে আমি সুস্থ থাকবো কিনা এটাও আমি জানি না অতএব আমার আজকের কাজ আজকেই করতে হবে আমার পথ পদ্ধতি হুকুম এগুলি একটাও করে যাবে না আমি এগুলি কখনোই কোনো পরোয়া করি নাই আমি আমার মসজিদে যেদিন আমি ইসলামী আন্দোলনে ঢুকছি এরপরে জুমার মসজিদে আইনের বিপক্ষে আমি যেতে পারবো সুতরাং আমি আশা করবো আপনারা যদি এগিয়ে আসেন ইনশাআল্লাহ মানে এই আমি আশা রাখি আমি আমার অভিজ্ঞতা থেকে সেই কথাটা আপনাদের বলতেছি আবারও বলতেছি আপনারা যদি মনে করেন না আপনি না পূর্বকে দিলে মনোনীত করার কোনো সম্ভব তাকেও আপনারা দিতে পারেন কোনো আপত্তি নেই আপনাদের আমি ওনার পক্ষে ইনশাআল্লাহ কাজ